হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি কিন্তু আবার একটা নতুন ব্লগ নিয়ে, তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বৃষ্টি আসছে, চারিদিক একদম মেঘ করে এসছে, কালো হয়ে গেছে, একদম মনে হচ্ছে এখনই নামবে। ঝমঝম করে বৃষ্টি, বেশ সুন্দর একটা হাওয়াও দিচ্ছে। বৃষ্টি হওয়ার আগে যে ওয়েদারটা হয়ে যায় একদম সেরকম। দেখলে তো আজকের সকালের শুরুটাই কিন্তু একদম জমজমাট। এইরকম একটা ওয়েদার দিয়ে যদি দিনটা শুরু হয়, এর থেকে ভালো কি আর হতে পারে বলো তো। তো সকাল সকাল উঠে ওইরকম একটা ওয়েদার দেখে মন তো ভালো হয়েই গেল। তো ফ্রেশ হয়ে নিয়েছি, এবার কিন্তু ব্রেকফাস্ট করে নেব। আজকে সকালবেলা একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করছিল, তাই জন্য মাকে বললাম একটু ব্রেড রয়েছে ঘরে, তো বললাম আমাকে একটু ব্রেড টোস্ট করে দাও। তো এই জন্যই দেখো একটু ডিম দিয়ে, একটু পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে একটু ঝালঝাল করে বললাম আমাকে একটু ব্রেড টোস্ট করে দাও। আর সেটা কেচাপ দিয়ে খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেটাই এখন খেয়ে নিচ্ছি সকালে। আর এইরকম একটা ওয়েদার দেখে আমি তো মাকে বলছিলাম যে আজকে না খিচুড়ি খেতে ইচ্ছে করছে, এত সুন্দর একটা ওয়েদার। কিন্তু এইরকম ওয়েদার কতক্ষণ থাকবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কেননা এখন এই বৃষ্টি হচ্ছে, তো তার পর মুহূর্তে কিন্তু আবার রোদ উঠে যাচ্ছে, তারপর আবার গরমও লাগছে। তো সেই জন্য খিচুড়ি খাওয়ার মতন ওয়েদার তো একেবারেই নয়। তাই এখন বাস্তবে ফিরে ব্রেকফাস্টে মন দিলাম। কি আনলে আবার? চা খাও, এবারে চা। আজকে চাটা খেতে ইচ্ছে করছে। থ্যাংক ইউ। ঠান্ডাও গাড়ি ঠান্ডা। তো এখন বাজে 10টা। স্নান কমপ্লিট হয়ে গেছে আজকে। আর স্নান করে প্রতিদিনকার মতন আমি কিন্তু এখন গীতা পাঠ করব। তোমরা জানোই, আগের আমার ব্লগগুলোতে তোমরা দেখেওছো যে প্রত্যেক দিন স্নান করে ঠাকুর প্রণাম করে গীতা পাঠ করা এবং হনুমান চালিসা পাঠ করা কিন্তু আমার প্রতিদিনকার নিয়মের মধ্যেই পড়ে। আর চেষ্টা করি গীতায় অন্তত 4-5টা শ্লোক প্রত্যেক দিন পাঠ করার। আর হনুমান চালিসা তো রেগুলার যেটা থাকে সেটা পড়েই থাকি। আর এখন হচ্ছে সব থেকে কঠিন কাজ। অ্যাকচুয়ালি কয়েকদিন আগেই ডক্টর চেক আপ করিয়ে এসেছি, তোমরা ব্লগে দেখেইছো। আর ডক্টর আমাকে একটা ইঞ্জেকশন নিতে সাজেস্ট করেছিল, মানে একটা নয় 2 দিন পর পর নিতে হবে। তো আজ হচ্ছে তার প্রথম দিন। তো এই যে এই ইঞ্জেকশনটা আজকে নেব, আবার হচ্ছে নেক্সট দিন আরেকটা ইঞ্জেকশন আছে, তো সেটা নেব। তো এটা আমার কাছে একটা ভীষণ টাফ ব্যাপার। অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে ইঞ্জেকশন কম নিইনি, কিন্তু প্রচুর নিয়েছি। তবুও ইঞ্জেকশনের প্রতি কিন্তু একটা ফোবিয়া আমার এখনও অবধি রয়েছে। তো মানে একটা ভয় কাজ করছে। সেই জন্য সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে বসে আছি যে কখন দাদা আসবে আর আমাকে ইঞ্জেকশন দেবে। অ্যাকচুয়ালি আমি মেডিসিনের দোকান থেকে কিন্তু ইঞ্জেকশন ওষুধ ওগুলো সব রেডি করেই এনেছিলাম। তো আমার এক পরিচিত দাদা আছে, তো সে এসে আমাকে ঘরে ইঞ্জেকশনটা দিয়ে দেবে। তো এখন 11টা বাজে, দাদা চলেও এসেছে ইঞ্জেকশন দিতে। তো সমস্ত কিছু মোটামুটি রেডি করছে। তো আমি তো সেই থেকে চেয়ারে বসে আছি। আর বিশ্বাস করো, এতদিন অবধি ইঞ্জেকশন নিয়েছি, এখনও অবধি ইঞ্জেকশন দেওয়ার সময় আমি না ওই সিরিঞ্জটার দিকে তাকাই না। মানে ওটা দেখলে মনে হয় আমি আর নিতে পারবো না, ওই জন্য আমি ওই দিকে তাকাই না, অন্যদিকে তাকিয়ে থাকি। তো ওই যে এটা একটা পুশ করছে ইঞ্জেকশনটা, আর এটার মধ্যে কিন্তু অনেকটা মেডিসিন রয়েছে, তো একটু টাইম লাগবে দিতে। আর দাদা বলছিল একটু জোরে জোরে নিঃশ্বাস নিতে, মানে নিঃশ্বাসটা বন্ধ করে যেন না থাকে। তো সেই জন্য আমি চেষ্টা করছিলাম একদম নর্মাল যাতে আমার ব্রিদিংটা থাকে, তো সেটা। তো এর আগে কিন্তু 2টো আমি টিটেনাসও নিয়েছি হেলথ সেন্টার থেকে। তো সেই সময় কিন্তু সেম ভয় আমার মধ্যে কাজ করেছে। আর নেওয়ার পর প্রত্যেকবার একটা কথাই ভাবি যে এতটা ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ ছিল না, এমন কিছুই কিন্তু লাগে না। তো যাই হোক, আমার মতো তোমরা কারা কারা আছো যারা ইঞ্জেকশনকে প্রচণ্ড ভয় পাও, একটু কমেন্ট করে জানিও তো। তো এদিকে ইঞ্জেকশন তো নেওয়া হয়ে গেছে, তো দাদাকে একটুখানি শরবত করে দিয়েছিল মা, তো সেটাই খাচ্ছিল আর আমরা এদিকে একটু গল্প করছিলাম। তো নেক্সট দিন আবার আসবে, আবার কিন্তু আরেকটা ইঞ্জেকশন আছে, তো সেটাও দিতে হবে। তো যাই হোক, চলো আপাতত কিন্তু আজকের মতন ইঞ্জেকশনের পর্ব মিটলো। আর জানো তো, সকাল থেকে এই ইঞ্জেকশন নেওয়ার টেনশনে ঠিক মতন প্রপার খাওয়া দাওয়া কিন্তু আমার আজকে হয়নি। ওই যে যা ব্রেকফাস্ট করেছিলাম দেখলে, ওইটুকুই। মানে ড্রাই ফ্রুটস বলো বা ফল বলো, এগুলো কিছুই খাওয়া হয়নি। মানে বলতে পারো খেতে ইচ্ছেই করছিল না। তো এখন 12টা বাজে, তো একটা আম কেটে নিয়ে বসেছি খেতে। ব্যাস এইটুকুই এখন খাবো, কেননা এখন আর কিচ্ছু খাবো না।
আজকে দুপুরে না আমার আবার ইনভাইট রয়েছে, তো সেই কারণে রেডি হয়ে কিন্তু চলে যাব হচ্ছে আমার কাম্মার বাড়িতে। তো দেখতেই পাচ্ছ রেডিও হয়ে গেছি, এখন বাজে হচ্ছে দুপুর 1:30। তো আজকে আমার কাম্মা মানে আমার কাকিমার বাড়িতে কিন্তু আমার দুপুরে নিমন্ত্রণ রয়েছে। আর ইনভাইটের কারণ যদি জিজ্ঞাসা করো তাহলে বলবো কাম্মা আমাকে নিজের মতন করে একটু ঘরোয়াভাবে স্বাদ খাওয়াচ্ছে, কেননা আমি এই সময় যা যা খেতে ভালোবাসি তো সেগুলোই কাম্মা বলেছে আমাকে আজকে রান্না করে খাওয়াবে। তো আমি তো বলেছিলাম একদম সিম্পলভাবে রান্না করতে, মানে বেশি কিছু যেন না বানায়। তো দেখতেই পাচ্ছ এখানে আমি বলেছিলাম এক আর এরা করেছে আরেক, মানে প্রচুর রান্না করেছে। তো এত কিছু আমি খেতে পারবো কিনা জানি না, বাট আমার তো দেখে ভীষণ ভালো লাগছে। আর আমার জন্য যখন এত কিছু আয়োজন, আমি তো সমস্ত কিছু খাবো বটেই, তবে অল্প অল্প করে কিন্তু সবটা খাবো। তো এখানে কিন্তু মেনুতে আজ অনেক কিছু ছিল, 7-8 রকমের ভাজা, ডাল, আলু পটল চিংড়ির একটা তরকারি, রুই পোস্ত, চিকেন কষা, তারপর হচ্ছে মাছের ডিমের টক, যেটা কিন্তু কাম্মার ভীষণ স্পেশাল একটা খাবার, পায়েস, মিষ্টি, স্যালাড, আর ওদের গাছের লেবুও কিন্তু বাদ ছিল না আজকের আয়োজনে। তো সমস্ত কিছুটা কিন্তু সাজিয়ে গুছিয়ে আমাকে খেতে দিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ কাম্মা এখানে দাঁড়িয়ে রয়েছে, বলছে তুই আস্তে ধীরে খা। তো হ্যাঁ, আমি আস্তে ধীরে সমস্তটা খাবো। আর প্রতিদিনের তুলনায় যেন আজ আবার আমি একটু বেশি খেয়ে ফেলেছিলাম, কেননা প্রত্যেকটা খাবারের স্বাদ ছিল অপূর্ব, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো। দুপুরে ওই রকম একটা খাওয়া দাওয়ার পর বাড়িতে এসে না ভালো মতন একটা ঘুম দিয়ে নিয়েছি। তো এখন বাজে 5:30 মতন। আর প্রতিদিনের মতন আজও বিকালে কিন্তু আমি খেয়ে নিচ্ছি হচ্ছে দুধ, যেটা আমি প্রত্যেক দিন খেয়ে থাকি। তো দুধটা আমি ছেঁকে নিয়ে খাওয়াটাই পছন্দ করি, কেননা দুধের শটটা আমার একদম ভালো লাগে না। প্রথম কথা তো দুধটাই ভালো লাগে না, তো তারপর ওই শটটা তো আরোই ভালো লাগে না। তো সেই জন্য একটু ছাঁকনিতে ছেঁকে নিয়ে কিন্তু আমি খাই। আর এই দুধের মধ্যে এবার অ্যাড করছি হচ্ছে প্রোটিন পাউডারটা। তো 2 চামচ মতন প্রোটিন পাউডার দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আর আজকে বিকেলে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, তো ভাবলাম দুধটা নিয়ে না ছাদে চলে যাই। তো চলেও এসেছি ছাদে। তো এখানে দাঁড়িয়ে দুধটা খাবো, তার সঙ্গে একটু হাঁটাহাঁটি করব ছাদে। আর ওয়েদারটাও না বেশ সুন্দর। প্রত্যেক দিন এই 5:30-6টার সময় একটা বেশ ভ্যাপসা গরম ফিল হয়, বাট আজকে না ওয়েদারটা বেশ ভালো লাগছে, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। তো সেই জন্য কিন্তু ছাদে আসা। প্রত্যেক দিন তো ঘরে বসেই খাই, তো ভাবলাম আজকে একটু ছাদে গিয়ে বেশ ভালো করে একটু নেচারের ভিউ দেখতে দেখতে, নেচারের ভিউ এনজয় করতে করতে দুধটা খাবো, তার সঙ্গে একটু হাঁটাহাঁটিও করব। একদম মনে হচ্ছে যেন সেই শরতের আকাশ, অপূর্ব লাগছে। দেখো আকাশটা, এদিকটাতে আবার মেঘ রয়েছে অনেকটা, আর এখনও রোদ রয়েছে। 5:30 বাজে, বাট এখনও কিন্তু দেখো রোদ রয়েছে চারিদিকে, কিন্তু খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। ওই জন্যই এলাম উপরটাতে, একটু হাঁটবো, হাঁটাও হবে উপরটায়, তার সঙ্গে দুধটাও খেয়ে নেবো। তো চলো এখানে একটু হাঁটাহাঁটি করতে করতে, চারপাশের একটু পরিবেশটা এনজয় করতে করতে দুধটা কমপ্লিট করে ফেলি। আর জানো তো আজকে একটু খেয়াল করে দেখলাম, এই উপরে এসে দুধটা যেন খেতে খুব একটা মন্দ লাগছিল না, কেননা প্রত্যেক দিন ওই ঘরে বসে দুধ খেতে তো একদমই ইচ্ছে করতো না, তাও একরকম জোর করেই খেতাম। বাট উপরে আসার পর এই চারিদিকে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, একটা ভালো ভিউ রয়েছে, তার সঙ্গে একটু গল্প করতে করতে খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো বিস্কিটটা তো খেয়ে নিলাম, আর তারপর একটু ঠান্ডা হলে আমি দুধটা খাবো। আর যেহেতু এটা আমাকে মাস্ট, মানে এখন খেতেই হবে, তো সেই কারণে আমি চেষ্টা করি এটাকে স্কিপ না করার, প্রত্যেক দিনই খাওয়ার চেষ্টা করি। আর এটা খাওয়ার মাধ্যমে কিন্তু আমার এই প্রোটিন পাউডারটা খাওয়া হচ্ছে, তো সেই জন্য আরও বেশি করে খাওয়া উচিত। তো আমি ভেবেছিলাম প্রথম যে গরম জল দিয়ে খাবো, বাট ডাক্তার বলেছে যে না, এটা গরম জল দিয়ে তো খাওয়া যাবেই না, দুধ দিয়ে খেতে হবে। তাই অগত্যা কিচ্ছু করার নেই, দুধ দিয়ে খেতে হচ্ছে। আর পিছনে দেখতে পাচ্ছ কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর প্রত্যেক দিন না বিকেলে এই রাস্তায় গিয়ে হাঁটাটাও পসিবল হয়ে ওঠে না, কেননা এমনি এখন বর্ষাকালের সময় রাস্তাঘাটও ভেজা থাকে, তো রিস্ক নিই না, বাইরে খুব একটা যাই না। তো তাই জন্য একটু চেষ্টা করছি ছাদে হাঁটাহাঁটি করার। তো আমার মনে হয় টানা ছাদে যদি 20 মিনিট মতো হাঁটা যায় তাহলে সেটাও কিন্তু যথেষ্ট। তো আমি কিন্তু না দাঁড়িয়ে কন্টিনিউ হেঁটে গেছি। আর সঙ্গে জলের বোতল তো এখন আমি মাস্ট, মানে জলের বোতল রাখি, কেননা জল তেষ্টা প্রতি মুহূর্তেই পেতে থাকে। আর এই প্রেগনেন্সির টাইমে যদি টানা 20 মিনিট বা 25 মিনিট মতো সারাদিনে হাঁটা যায়, তাহলে সেটাও কিন্তু শরীর
শরীরের জন্য অনেকটা উপকারী। তো দেখতেই পাচ্ছ হাঁটার পর আমার অবস্থাটা মানে একদম রীতিমতো ঘেমে গেছি যাকে বলে। আর তোমাদের আগেও বলেছি, আমি যখন প্রত্যেকদিন সকালে এক্সারসাইজ করতাম বা এই হাঁটাহাঁটি করি যে দিনগুলোতে, সেদিন না আমার ভীষণ ফ্রেশ ফিল হয়, তো বেশ ভালো লাগে। এই দেখো আবার কিন্তু চলে এসেছে মেঘ, একদম কালো হয়ে গেছে চারিদিক। কখন যে কিরকম ওয়েদার হয় তা কিন্তু সত্যিই বলা মুশকিল। এই দেখো একটু আগেই তোমাদেরকে দেখালাম আকাশটা, যে একটা সাইডে একটু ক্লিয়ার ছিল আর একটা সাইডে মেঘ ছিল, আর এখন দেখো ওই ক্লিয়ার সাইডটাই একদম কালো মেঘে ভরে গেছে। তো কি আর করা যাবে, এখনই মনে হচ্ছে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। আর আমারও আর উপরে থেকে লাভ নেই, কেননা আমারও হাঁটাহাঁটি কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার নিচে চলে যাই। আর এই বৃষ্টি আসার আগের মুহূর্তটা না এত ভালো লাগে যে তোমাদের কি বলবো, তাই জন্য উপর থেকে যেতেই ইচ্ছে করছে না নিচে। তো চলে এসেছি নিচে, আর এদিকে আবার দেখছি আমার ঠাকুমা তুলসী তলায় কিন্তু সন্ধ্যার বাতি দিচ্ছে। আমিও এই ফাঁকে ঠাকুরকে প্রণামটা সেরে নিলাম। যদিও কিন্তু আজ এখনো সন্ধে নামেনি, আমার মনে হয় বৃষ্টি আসার জন্যই আজ আগে আগে সন্ধেটা দিয়ে দিল। শুরু হয়ে গেছে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি। দেখো মুষলধারে বৃষ্টি যাকে বলে সেই রকম কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এই জানলা দিয়ে বসে বসে বৃষ্টি দেখতে না আমার ভীষণ ভালো লাগে, তো সেটাই এনজয় করছিলাম বৃষ্টিটা। আর সঙ্গে ওইদিকে মা মুড়ি মাখছিল, তো আজ সন্ধ্যাবেলা একটু বললাম ভালো করে চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে শসা দিয়ে মুড়ি মাখো। তো এরকম একটা বৃষ্টির সন্ধ্যা আর মুড়ি মাখা কিন্তু একদম জমে যাবে। তো চলো এই বৃষ্টির সন্ধ্যের মধ্যে দিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে।